সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত কয়েক জমা যাবত আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করে আসছিলাম। আত্মাকে কিভাবে শুদ্ধ করব। আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাত পবিত্র, সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে পবিত্র বানায়া নাপাকি অন্তরে নাপাকি নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই বিষয়ে আমরা এই কলবকে চার ভাবে বিভক্ত করা হয়েছে, তা আলোচনা করে আসছিলাম। কলবের রোগ কি কি আর সেই রোগের চিকিৎসা কি। কলব এক প্রকারের কলব হলো আল কালবুস সালিম, বিশুদ্ধ কলব নিয়ে আলোচনা করেছি গত জুমা। দুই প্রকারের, দুই নম্বরের কলব হচ্ছে আল কালবুল মারিদ, রোগে আক্রান্ত। আবার দুই প্রকার, একটা হলো সাধারণ রোগে আক্রান্ত, আর একটা হলো কঠিন মারাত্মক কাসিয়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কলব। আরেকটা হলো আল কালবুল গাফিল, অমনোযোগী কলব। আরেকটা হলো সিলগলা চিত্র, মানে মোহর বসে গেছে, সিল মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। কালবুল মাহতুম, মানে সিল গলা। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কলবের মধ্যে দুষ্টা আল্লাহ না দুষ্টা মানুষ, আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন দেখেন মানুষ এই লোকটা হেদায়েতের পথে আর আসবে না, সে গোমরাহি পথ বেছে নিয়েছে এবং আকীদা বিশ্বাস তার, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কলবের উপর মোহর মেরে দিলেন। আল কালবুল মাহতুম, মৃত কলব। কি কলব? মৃত, মরে গেছে। এই কলব আর হেদায়েত নসিব জুটবে না। আল্লাহ তাআলা সিল বসায় দিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন রোগে আক্রান্ত কলব আল কালবুল মারিদ নিয়ে আমরা আলোচনা করতে আসছিলাম কোরআনে কারিমের কিছু হাদিস থেকে এবং কোরআনে আয়াত থেকে। আজকেও কিছু আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন আল কালবুল মারিদ সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 204 নম্বর আয়াতে, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এখান থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহাদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে, একদল মুনাফিকের চরিত্র আছে। মাইয়াকুলু, তারা বলে, মাইয়াকুলু ওয়া মিনান নাসি মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের কথাগুলি সুমিষ্ট, আকর্ষণীয়, খুব মজা লাগে কথাগুলি, তার খুব ভালো কথা বলে। ওয়া মিনান নাসি মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের কথা খুব মিষ্ট, আকর্ষণীয়, আপনার সাথে কথা বলবে, মনে করবে তার চেয়ে ভালো মানুষ আর নাই। এবং আল্লাহকে সাক্ষী রেখে বলে, ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি। মানে সে বোঝাইতে চায় আমার হৃদয়ে যে কতটুকু ভালোবাসা তোমার প্রতি আছে। আসলে লোকটা শুধু আল্লাহকে সাক্ষী রেখে বলে, সত্যটাকে মিথ্যাকে সত্য বলে প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এই লোকটি হলো ঝগড়াটে লোক। কি লোক? ঝগড়াটে লোক। এখানের কথা ওখানে নেই, ওখানেরটা ওখানে আনে, অর্থাৎ একে অপরের সাথে কি করে? মিথ্যা সংমিশ্রণ করে লাগাইয়া দেয়। একে অপরের কাছে কি করেন? মিথ্যা কথা বলে, যে তোমার তো ওই লোকটা সম্পর্কে তুমি জানো, মারাত্মক, খবরদার ওর কাছেও যাইবে না। ও তোমার সম্পর্কে কি বলছে জানো? ওই যে বলে, ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, আমার অন্তরটা সিরিয়া যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে। আল্লাহ তাআলা বলে, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, খবরদার এই লোকটি হলো মিথ্যাবাদী, ঝগড়াটে লোক। এই লোকটি কি? খবরদার, এই লোকটি হলো ঝগড়া, মুনাফিক। মুনাফিকের চরিত্র সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকের চরিত্র কোরআনে পাঠিয়ে এবং হাদিসে অসংখ্য হাদিস বলে ধরেছেন। আরেকটি আয়াত মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল মুনাফিকুনা
ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে, মারাদ মানে রোগে আক্রান্ত কলব। কিসের রোগ? 15টা রোগ গত জুমায় বলেছিলাম। শিরকের রোগ, নেফাক, শিরিক, কুফর, নেফাক, মুনাফিকের রোগ, হিংসা, বিদ্বেষ, অস্তিকাতরতা, লোভ, আলকিজ, মিথ্যা, বকুল, কৃপণতা, ইত্তিবাউল হাওয়া মানে নিজের মনের অনুসরণ করা, মনে যা চা তাই করা, তাকলিদুল আবা বাপদাদার অনুসরণ করা, বাপদাদা করে গেছে, বাপদাদা বাজার পূজা করে গেছে, বাপদাদা এই কাজটা করে গেছে, আমি যদি না করি কেমন হয়। এগুলো আত্মার রোগ সম্পর্কে, যার অন্তরে এই ধরনের রোগ আছে। আল্লাহ তাআলা বলেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, ওই মুনাফিকের চরিত্র হলো তাদের অন্তরে রোগ বসে গেছে। যাদের অন্তরে রোগ আছে, কাররাহা উলাইহি দীনুহুম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফা ইন্নাল্লাহা আজিজুল হাকীম। ওই যাদের অন্তরে রোগ আছে তারা বলে এই লোকটি ধর্মের নেশা পড়ে গেছে, সব জায়গায় ধর্ম নিয়ে কথা বলে, ধর্ম ছাড়া কোনো কথাই বলে না। মুনাফিক, যাদের অন্তরে মুনাফিকের চরিত্র আছে, তারা বলে সব জায়গায় খালি ধর্ম নিয়ে কথা বলে, যে ধর্ম নিয়ে কথা বলবো না, কি নিয়ে কথা বলবো? আমাদের ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো কোরআন। ধর্ম নিয়ে তো কথা বলবে এই মুসলমানেরা, ধর্ম ছাড়া কি কথা বলতে পারবে? আল্লাহর কাছে একমাত্র দিন হলো, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। আর বাকি যত ধর্ম, তন্ত্র মন্ত্র আছে সব হলো সালামাতাই, কোনো ধর্ম নয়। আল্লাহ তাআলা বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, মানুষ কি আল্লাহর দিন ছাড়া, আল্লাহর দেওয়া পছন্দীয় মনোনীত ধর্ম ছাড়া যারা অন্য ধর্ম, অন্য দিন গ্রহণ করবে, ফালা ইয়াকবালা মিনহু, তা কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারাই ক্ষতিগ্রস্ত। তারা বলে কাররাহা উলাই দীনুহুম, যখন ধর্মের কথা বলবেন, নামাজের কথা বলবেন, সত্য কথা বলবেন, রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়ো, আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা অনুযায়ী জীবন গড়ো, তখন তারা ওই লোক কাররাহা উলাই দীনুহুম, তারা মারাত করবে। তারা এই ধরনের সবসময় ধর্ম নিয়ে কথা বলে। যাদের মুনাফিকের চরিত্র আছে তারা এই কথাগুলি বলে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাকিয়ে তার জন্য যথেষ্ট। ফা ইন্নাল্লাহা আজিজুল হাকীম, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকের চরিত্র সম্পর্কে কোরআনের আরো অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। সূরা এখানে নূরের 49 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন মুনাফিকের চরিত্র সম্পর্কে। মুনাফিকের বৈশিষ্ট্য চরিত্র আরো কি কি হবে এখানে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُم مُّعْرِضُونَ। তাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছেন, আলম আসো মীমাংসা করে দেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলছেন সেইটা মানো। ফয়সালা করার জন্য, মীমাংসা করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন তারা কি বলে, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তারা ঘাড় মোড়াই অন্যদিকে তাকায় চলে যায়। এটা হলো মুনাফিকরা আরেকটা এরাত করে, তারা ঘাড় মুড়ে অন্যদিকে ফিরে যায়, এখান থেকে চলে যায়। কেন? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, তাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা কি বলে, ইযা ফারিকুম মিনহুম, তারা ঘাড়টা মোড়ায়া ঘুরিয়ে অন্যদিকে ফিরে চলে যায়, এখান থেকে সরে যায়, দূরে সরে যায়, কথা
করলে ভালো লাগে না। একটা কথা বুঝবেন, কোরআন হাদিসের কথা বললে যদি আপনার মনে দিলে শান্তি লাগতেছে, অন্তরটা আপনাদের প্রশান্তি লাগতেছে, বুঝতে হবে মুনাফিক থেকে আপনি আমি বাঁচলাম। আর যদি মনে করেন মনের বিরুদ্ধে গেছে গা, মনের সপক্ষে হয় নাই, তাহলে বুঝতে হবে মনের মধ্যে মুনাফিকের চরিত্র আছে, না পাকি পায়খানা লাগা। তার কারণটা কি? আল্লাহ তাআলা বলে ওয়াইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযহিনিন। সত্য ওদের সপক্ষে হলে তাদের মনের সাথে যদি একযোগ হয়, তাহলে তাদের মনের সাথে কোনো সাংঘর্ষিক না হয় সেটা মানে। আর মনের বিরুদ্ধে যখন চলে যায়, মনের সাথে যখন সাংঘর্ষিক হয়ে যায়, তখন সেই কথা আর মানতে চায় না এবং তার ভালো লাগে না। মুখটা দেখবেন কপালের মধ্যে বাস করে যায় দু তিনটা, বুশের কপালে বাস করতো তিনটা। আমাদের মুনাফিক মার্কা মুসলমান যারা আছে তাদের কপালে বাস করে পাঁচটা, কপালে বাস করে, কারণ তার মন মতন হয় নাই। এই জন্য এই আত্মার রূপ, এই কলবের রূপ, এই রূপ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে বর্জন করে একমাত্র আসাধ্য হুব্বাল্লিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত কলবে আপনার না বসাইবি, ততক্ষণ পর্যন্ত ইমানদারের দাবি করতে পারবে। তাদের মতের পক্ষে হলে তারা রাজি হয়, আর না হয় তারা কি বলে? আফি কুলুবিহিম মারাদুন আমির তাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুল যালিমুন। যাদের অন্তরে রোগ আছে, এই ধরনের ব্যাধি আছে, তারা দুঃখায় পড়ে আছে এবং তারা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল মানে আমাদের প্রতি জুলুম করেছেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ শীতের দিনে, এই রমজানের রোজা রাখা সম্ভব? রমজান মাস, হ্যাঁ, আল্লাহ আমাদের প্রতি তো জুলুম করেছেন, এই এত হুকুম না দিলেও পারতেন। তার মতের বিরুদ্ধে গেছে গা, এই জন্য সে এই ধরনের কথা বলে। আল্লাহ তাআলা বলেন বাল উলাইকা হুমুল যালিমুন। আসলে ওরাই প্রকৃত জালিম, ওরাই প্রকৃত জালিম। এরপরে মুমিনদেরকে সার্টিফাইড করে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে কি বলেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের আয়াতে বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে যখন ডাকা হয়, আসেন, আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলছেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক ফয়সালা করে দিই, মীমাংসা করি। তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আমরা শুনেছি এবং কি সেটা মানবো। আর মুনাফিকের চরিত্র হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানবো না। মুনাফিকের চরিত্র কি? শুনে তারা মানে না, আমল করে না। মুখে এই যে বলে আছে না, মুখে বিষ অন্তরে, মুখে হাসি অন্তরে বিষ। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, তার নাম হচ্ছে পলিটিক্স। কি? পলিটিক্স। মুখে হাসি, সামনে বললে 1.5 হাত লম্বা সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়া সুন্দর দিয়ে হাসি দেওয়ার কথা বলে, মুখটা ঘুরে যখন পিছনে পড়ে যায় তখন আরেকজনের লগে সমালোচনা করা শুরু করে। এই মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 13টা আয়াত নাযিল করেছেন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এখান থেকে নিয়া 13টা আয়াত নাযিল করেছেন মুনাফিকের চরিত্র সম্পর্কে। কি কি মুনাফিকের চরিত্র? যেমন মুমিনদেরকে যখন বলা হয়, আল্লাহ তাআলা মুমিনদেরকে কি সুন্দর কথা মুমিনদের সম্পর্কে বলেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ডাকা হয়, মীমাংসা করার জন্য, ফয়সালা দেওয়ার জন্য যখন ডাকা হয়, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। আর মুনাফিকেরা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানবো না। নাউজুবিল্লাহ। মুনাফিকরাও কাফের, মুনাফিকরাও কিন্তু কাফের, মুনাফিকরা কিন্তু মুসলমান না। তারা হলো
জাহের কা মুসলিম, আন্দার কা কাম। বেশভূষণ টুপি দাড়ি যা কিছু আছে সব মুসলমানের লেবাস, কিন্তু অন্তরে হলো কাফের, মুনাফিকি, ওই নাপাকি ঢুকে আছে। এই মুনাফিক সম্পর্কে মুনাফিকের বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। আর মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এরপরে মানলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে পূর্ণ সফল কাম। তারাই হচ্ছে পূর্ণ সফল কাম। তাহলে আল কালবুল মারিদ সম্পর্কে আলোচনা আর কোরআনের অসংখ্য আয়াত। আর একটি কলব হলো আল কালবুল মাখতুম, যেটা মৃত কলব, মরে গেছে, আর হেদায়েত হবে না, তখন আল্লাহ তাআলা তার কলবের উপরে কি করেন? সিল মারে দেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সিলগলাচিত কলব, মৃত কলব, যে তার হেদায়েত হবে না, আল্লাহ তাআলা কলবের মধ্যে চিল বসায় দেন। খাতামাল্লাহ, খাতা করে দিয়েছেন, চিল বসায় দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim, তাদের চোখের উপরে আবরণ, ওই আবরণ মানে তাদের কলবের উপর চিল বসায় দিয়েছেন। অর্থাৎ তার অন্তর দিয়া উপলব্ধি করে না, ভালো জিনিসের কল্পনা করে না, মনের মধ্যে এই জল্পনা, খারাপ চিন্তা ভাবনা করে, ভালো কল্পনা তার কলবে নাই। আল্লাহ তাআলা কলবের মধ্যে অন্তর দিয়া কথা সে শোনে না, কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামি'ihim, চোখের উপর আবরণ মানে সেই চোখ দিয়া সে ভালো জিনিস দেখে না, সারাদিন মোবাইলে কানে সিনেমা দেখে, রাত হইলেও অশ্লীল ছবি দেখে, যুবক যারা আছে তাদের কি বলি, এবং হারাম জিনিস দেখে। ওয়া আলা সামি'ihim, কানের উপর পর্দা লাগাই, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে আবরণ লাগিয়ে দিয়েছেন। তারা চোখ থাকা সত্ত্বেও তারা কি না, তারা আল্লাহর কোরআনের কালাম দেখে না, ভালো জিনিস দেখে না। তাদের জন্যই তো রয়েছে মর্মান্তিক শাস্তি। তাদের মৃত কলব একবারে মরে গেছে। আর এক প্রকারের কলব হচ্ছে আল কলবুল গাফিল, অমনোযোগী কলব। গাফিল মানে কথা ইমান করে কি বলতেছে না বলতেছে এটা হের খেয়াল নাই, এ শুনে না, এক কানে শুনে আর এক কানে বের করে দেয়। ওই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনদের জন্য আমি জাহান্নাম নিক্ষেপ করব। অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাহান্নাম তৈরি করে রেখেছেন। জিন্নি ওয়াল ইনস, তারা কারা? তারা কারা? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, এই কলব অন্তর দিয়া ভালো চিন্তা ভাবনা করে না, মানুষের ভালো কাম্য করে না, মানুষকে কিভাবে ঠকানো যাবে মনের মধ্যে সেই কল্পনা, মুনাফিকি কল্পনা। মানুষের ভালো সে চায় না, মানুষের প্রতি হিংসা রাখে, বিদ্বেষ রাখে, এবং সেই কলবের মধ্যে মানুষের প্রতি ভালো মঙ্গল কামনা করে না। খারাপ, ওরা মরুক, ওরা ধ্বংস হয়ে যাক, মানে এরকম ধরনের কলবের মধ্যে তার ভালো কোনো অনুভূতি নাই, অন্তর দিয়া ভালো চিন্তা ভাবনা করে না। এই অন্তর কলব আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ কি চিন্তা করার জন্য, আল্লাহর সৃষ্টি রহস্য চিন্তা ভাবনা করে, আল্লাহর জিকির করার জন্য। কিন্তু হ্যাঁ, এইগুলি না করে সারাদিন খেয়ে চিন্তা করে মানুষের জন্য ক্ষতি করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কান দিয়েছেন, সে কান দিয়া কর্ণ দিয়া কর্ণপাত করে নাই, ভালো কথা শুনে নাই, ওয়াজ নসিহত শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না, এবং কি ভালো কথা শুনে না, গান বাদ্যর মধ্যে মগ্ন থাকে কান দিয়া। এই কানের হিসাব একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল, আমি আসতেছি পরে আছে,
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি সেই চক্ষু দিয়া আমার কালামকে দেখে না, আমার কালাম পড়ে না, চক্ষু দিয়া ভালো জিনিস দেখে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন ওই লোকটি হলো চার পায়া জানোয়ার, পশুর মতন, ওই লোকটি হলো গরুর মতন। উলাইকা কাল আনআম, চার পায়া জানোয়ার, গরু নয়, তার চেয়ে আরো নিকৃষ্ট, কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায় ওই ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল, চার পায়া জানোয়ার না, চার পায়ে কুকুর না, তার চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। অন্তর দিয়া ভালো চিন্তা ভাবনা করলো না, চোখ দিয়া ভালো জিনিস দেখলো না, এবং কান দিয়া ভালো কথা শুনলো না। উলাইকা কাল আনআম বালহুম আদাল, ওই লোকটি হলো চার পায়া জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। চোখ কার দান? আল্লাহ পাকের দান। কর্ণ দিয়েছেন আল্লাহ, অন্তর দিয়েছেন আল্লাহ। এটি আল্লাহকে চিন্তা ভাবনা করার জন্য, আল্লাহর নিদর্শন দেখার জন্য, আল্লাহ পাকের নিদর্শন দেখো। যারা জ্ঞানবান তারা আল্লাহর সৃষ্টি রহস্য দেখে পাইচারি ধরে খায় আর ঘুমায় না। আল্লাহ তাআলা জ্ঞানীদের সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াতে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানে উলুল আলবাব যারা, জ্ঞানবান ব্যক্তি যারা, তারা শুধু পাইচারি ধরে খায় আর ঘুমায় না, আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে। এই আকাশ, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন খামাখা সৃষ্টি করেন নাই, এইগুলির মধ্যে অনেক রহস্য লুকায় আছে। এবং রাত এবং দিনের পরিবর্তন নিয়ে আকাশ এবং জমিনের, আকাশ সৃষ্টির ব্যাপারে, জমিন সৃষ্টির ব্যাপারে, রাত দিন পরিবর্তনের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। তারা বলে সুবহানাকা, আল্লাহ মহাপবিত্র। তারা বলে বাতিলা, মানে আল্লাহ তাআলা এগুলি তো খামাখা সৃষ্টি করেন নাই। এবং তারা আল্লাহ পাকের কঠিন আযাব থেকে তারা পানা চায়। সুবহানাল্লাহ। কেন মানুষ সম্পর্কে চার প্রকারের কলব আল্লাহ তাআলা। আরেকটি মানুষ, এই রূপগুলি ঢুকে চারটা হলো রাসবেদ। কয়টা? চারটা পথ। আরো অসংখ্য পথ আছে, চারটি রাজপথ দিয়া। রাজপথ হলো চারটা, বড় বড় রুট হলো চারটা। এই চারটা রুট দিয়ে এই পাপগুলি ভিতরে প্রবেশ করে। এক নম্বর রুট হলো মুখ। সুবহানাল্লাহ। এই মুখ আল্লাহ পাকের দান। দুই নম্বর রুট হলো চোখ। তিন নম্বর রুট হলো কান। তিন নম্বর রুট হলো, আরো রুট আছে, খাদ্য, অতি খাদ্য। আর বেদাতকারী মানে মুশরিকদের সাথে বেশি সংমিশ্রণ। এইগুলির মাধ্যমে এই রূপগুলি, এই পাপগুলি ভিতরে জীবাণুগুলা ঢুকে। এক নম্বর রাস্তাগুল, এক নম্বর রুট হলো, এক নম্বর রুট সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো। আর সব আলোচনা করা সম্ভব না। আত্মশুদ্ধির মাস মাহে রমজান আসতেছে। আমরা যদি এই মুনাফিকি অন্তর থেকে এই রূপগুলি বর্জন না করি আগে থেকে, তাহলে রোজা কেমনে রাখবো? আগে অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহকে বর্জন করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে। এই এক নম্বর রুট হচ্ছে মুখ। সেই মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ভালো কথা বলার জন্য, খারাপ কথা চিন্তা ভাবনা করার জন্য নয়। এই জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহর কালামকে তেলাওয়াত করার জন্য, মানুষকে হকের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু সেই মুখ দিয়া কত নানান ধরনের বকাবাজি করে মানুষকে গালি দেয়, মানুষকে, আলেমদেরকে বলে জঙ্গিবাদী, উগ্রবাদী, ফান্ডামেন্টালিস্ট, এবং কি আলেমরা জঙ্গি, এই ধরনের। এবং কি কিছু মহিলা আছে দেখবেন তার মুখের বকার কারণে পাড়া প্রতিবেশী পর্যন্ত অসন্তুষ্ট হয়ে আছে। তার এরকম জবান, এই জবান, এই মুখ দিয়া বলে, সে মুখ দিয়া শিরিক করে, মুখ দিয়া বলে ইয়া খাজা সাহায্য করো,
মুখটা করলে মানুষ একটা বিপদ বলে ইয়া আলী, কি বলে ইয়া আলী, একটা জিনিস উড়াইতে পারে না, ইয়া আলী না, এখানে ইয়া আলী নয়, এখানে আলী প্রশংসা না, আল্লাহ প্রশংসা, ইয়া আল্লাহ, ইয়া আলী, ইয়া মাদাদ, সাহায্য করো। এই মুখ দিয়ে মানুষের শিরিক করে, মুখ দিয়ে কি করে অসংখ্য শিরিক করে। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, এখানে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে কথা বলে, তারা তো হক ছিলেন। আল্লাহর ওলিরা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এখনো সাক্ষী, শুধু খালি গজার মাছ গিয়া দেখেন না, আর বড় বড় ডেকসি দেখেন না, ওইটা দেখেন। গোবিন্দর সাথে যে লড়াই হয়েছে, যে হাত হয়েছে, দরবারে আজও সাক্ষী। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার নামে লাল কাপড় পেঁচাইয়া ডেক বসায়, এটা হলো ইয়া খাজা গুস্তু আজা পেট তো ভরে যা। শুধু ব্যবসা, খাজার নামে শুধু ব্যবসা, এইগুলির মধ্যে কোনো লাভ নাই। ওখানে বড় সাইনবোর্ডের মধ্যে লেখা ইয়া আসমান হায় তেরা, ইয়া জমিন হায় তেরি, মকসদ মেরা কর দে পুরা, আয়ে খাজা আজমেরি। নাউজুবিল্লাহ। বাংলাটা বলি, এটা তো খাজা বাবা লিখে যায় নাই, তারা আসে অতি ভক্তি সুরের লক্ষণ, অতি ভক্তি, নামাজ পড়ে না, হক্ত রোজা রাখে না, হক হালালের ধার ধারে নাই, এবং সে আসে খালি কিনিয়া গান ভাদ্য। মৌলবীরা পাইছে এই কি একটা গান বানাইছে, কি জানি কয়, আমি তো বলতেও পারি না। বিল্লাল কেন বাজায় ঢোল, হ্যাঁ, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, হ্যাঁ। যেই দিন গান গাইছিলেন খাজা, একটা প্রমাণ, একটা ইতিহাস দেখাবে না খাজা গান গাইছিলেন। কে বলছে খাজা গান গাইছিলেন? কোন প্রমাণ নাই। সূরা লুকমান 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহুল হাদিস, সমস্ত গান, বাদ্য, নর্তকী, নাটক এবং তবলা, সারিন্দা, বারিন্দা যত আছে, দুল, তবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো হারাম করে দিয়েছেন। গায়িকা আইনা ভাড়া করিয়া, গায়িকা, নায়িকা, গায়িকা এবং তাদেরকে ভাড়া করে আইনা হারে আপনার যে গান বাদ্য করায়, আল্লাহ তাআলা এই আয়াতে হারাম করেছেন। তাফসীরুল মারিফুল কোরআন মধ্যে খুলে দেখেন, সূরা লুকমান 6 নম্বর আয়াত, দলিল দিয়ে দিলাম। যারা কয় গান বাদ্য কোরআনে আছে, হাদিসে আছে, নাউজুবিল্লাহ, ইমান থাকবে না। ইমান নিয়ে যাবো, রমজান মাস আসতেছে, আমরা এই গান বাদ্য, এই মুখ দিয়ে মানুষের শিরিক করে, অসংখ্য শিরিক। তাহলে বলতেছে আসমান হায় তেরা, এ জমিন হে তেরি, মকসুদ মেরা কর দে পোরা, কর দে পোরা এ কাজা আজমেরি। এনা বাংলাটা বুঝাই, বাংলাতে কয় এ আসমান হায় তেরা, আসমান তো তোমার, জমিন হে তেরি, জমিনও তোমার, মকসুদ মেরা কর দে পোরা এ খাজা আজমেরি, আমার মনের মকসুদ পুরা করে দাও খাজা বাবা আজমেরি। নাউজুবিল্লাহ। মনের মকসুদ পুরা করবেন কে? আল্লাহ। এবার আল্লাহর সাথে শিরক হয়ে যায়। এই জন্য মানুষ মুখ দিয়া অনেক কথা, এই মুখ দিয়া পাপ, অনেক সংখ্যক পাপ ঢুকে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা যদি বলতেই হয় তাহলে ভালো কথা বলো, আর না হয় আউলি ইয়াসমুত, আর না হয় চুপ থাকো। চুপ থাকলে তুমি পাপ থেকে বিরত রাখবা। কথা যদি বলতে হয় তাহলে ভালো কথা বলো, আর যদি না হয় চুপ থাকো। আর হাদিসে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কোন সুবহানাল্লাহ। যে মুখ দিয়া অসংখ্য পাপ, এই মুখ দিয়া মানুষে শিরক করে। তাহলে এক নাম্বার রুট হলো মুখ। এই পাপগুলি, যে সমস্ত পাপ কলবের মাধ্যমে ঢুকে, এক নম্বর রুটটা কি? মুখ। 2 নম্বর রুট হলো চোখ। 3 নম্বর রুট হলো কান। আমি মুখ সম্পর্কে, এই রুট সম্পর্কে আলোচনা করতেছিলাম, আজকে আর সময় নাই। তো এই মুখ দিয়া মানুষের অসংখ্য গুনাহ করে। এই মুখ দিয়া তীর তরবারির আঘাত মুছে যায়। কিন্তু কথা দিয়া যদি কেউ কাউকে আঘাত করে, ক্ষমা করে দে, মাফ চাই, মাফ করে দে, কিন্তু অন্তরে সেইটা খুবটা টিকিয়ে থেকে যায়। সেই তো তীর তরবারে আঘাত মুছে যায়, কিন্তু কথা দিয়ে যদি কেউ আঘাত করে, সে আঘাত মুছে যায় না। তাহলে সেই কথা দিয়ে মানুষকে আঘাত দেয়। হ্যাঁ, সেই মুখ সম্পর্কে, এই রূপ সম্পর্কে আরো হাদিস আছে, আমরা আজকে আর বলার সময় নেই। এই মুখটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে হেফাজত করব। আল্লাহ নবী বলেন, মাইয়াত মাল্লি, আল্লাহ নবী বলেন,
আল্লাহ নবী বলেন মাইয়াত মাল্লি বাইনা রিজলাইহি ওয়া বাইনা রিজলাইহি, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন হলো, আমি আল্লাহ নবী বলেন আমি তার জন্য জান্নাতের জামিন। সুবহানাল্লাহ। মাইয়াজমাল লিহাযা, আল্লাহ রাসূল বলেন এই যে জবানের হেফাজত করলো, এই জিহ্বার হেফাজত করলো, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখ, এই জবান, এই কান দিয়ে আমরা কোনো খারাপ কথা শুনবো না। এই আরেকটা রূপ হলো কান, আরেকটা রূপ হলো চোখ। চোখ দিয়ে কি কি পাপ কিভাবে ঢোকে, আবার মুখ দিয়ে আরো অনেক পাপ ভিতরে ঢোকে। ইনশাআল্লাহ আগামী জুমআ এই সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ হবে। তো আত্মশুদ্ধির আলোচনা করতেছিলাম। আত্মা যদি পরিশুদ্ধ না করি তাহলে নামাজ রোজা কিছু হবে না। সেই জন্য অন্তর থেকে সমস্ত এই আত্মার রোগ, হিংসা, বিদ্বেষ, লৌকিকতা, আত্মগরিমা, রিয়া, লৌকিকতা এবং আপনার শিরক, বিদআত, এইগুলি অন্তর থেকে সাফ করে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কলবে বসাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।